গল্পের নাম আলোর পথে ফিরে আসা। একটি অন্ধকার জীবন। ইয়ামিন নামে এক যুবক মক্কার উপকণ্ঠে বাস করত। সে খুব ছোটবেলায় বাবা মাকে হারিয়েছিল। সমাজের অবহেলা ও দরিদ্র জীবনের কারণে ধীরে ধীরে সে ভুল পথে পা বাড়ায়। প্রথমে ছোটখাটো চুরি, তারপর মানুষকে ঠকানো, আর এক সময় হয়ে ওঠে এক ভয়ঙ্কর দালাল। কিন্তু তার অন্তরের গভীরে সবসময় একটা অস্থিরতা কাজ করত। প্রতিটি রাতে যখন সে আকাশের তারাগুলো দেখত, মনে হতো কেউ যেন তাকে ডেকে বলছে, ফিরে এসো। এক রহস্যময় রাত। এক রাতে প্রচণ্ড ঝড় হচ্ছিল। ইয়ামিন এক নির্জন পাহাড়ি পথ দিয়ে ফিরছিল। হঠাৎ তার সামনে দাঁড়িয়ে যায় এক বৃদ্ধ মানুষ। চোখে গভীর শান্তি, মুখে এক রহস্যময় আলো। বৃদ্ধ বললেন, তুমি অনেক কিছু পেয়েছ জীবনে, কিন্তু শান্তি পাওনি। আসো, আমি তোমায় একটি গল্প বলি। নবী মুহাম্মদ এর জীবনের গল্প। বৃদ্ধ লোকটি তাকে রাসূলুল্লাহ এর জীবনের কিছু অংশ বলতে লাগলেন। কিভাবে তিনি মক্কার জুলুম, অমানবিকতা আর অন্ধকারে আলোর প্রদীপ হয়ে এসেছিলেন। কিভাবে মক্কার কাফিররাও তাঁর চরিত্রে মুগ্ধ হয়ে বলত, আলামিন অর্থাৎ সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি। তিনি বললেন, তিনি কাউকে বদলা নিতেন না, এমনকি যারা তাঁর উপর অত্যাচার করেছে তাদের জন্য দোয়া করতেন। এটা কি কোনো সাধারণ মানুষের কাজ? ইয়ামিন স্তব্ধ হয়ে শুনছিল। মনে হচ্ছিল এই গল্প তার জীবনের প্রতিচ্ছবি, তাওবা ও আলোর পথ। সেই রাতেই ইয়ামিন অশ্রুসিক্ত চোখে সেজদায় পড়ে গেল। প্রথমবারের মতো সে আল্লাহর কাছে কাঁদছিল। হে আল্লাহ, আমি জানি আমি অনেক পাপ করেছি। আমাকে ক্ষমা করো। আমিও আলোর পথে ফিরে যেতে চাই। সকাল হলে সে শহরে ফিরে গিয়ে তার অন্যায় সব কাজ ছেড়ে দেয়। সে গরিবদের সাহায্য করতে লাগল, নামাজ শুরু করল, আর প্রতিদিন কোরআন পড়া শুরু করল। একটি নতুন জীবন। কয়েক বছর পর ইয়ামিন হয়ে উঠল শহরের সবচেয়ে বিশ্বস্ত মানুষদের একজন। সবাই তাকে ভালোবাসে, তার কাছে পরামর্শ নিতে আসে। এবং তার এই রূপান্তরের গল্পটি মানুষকে অনুপ্রেরণা দেয়। আল্লাহর রহমত কখনোই শেষ হয় না। গল্প থেকে শিক্ষা, আল্লাহ সব সময় ক্ষমাশীল। যদি কেউ সত্যিকার অর্থে তাওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করেন। একজন মানুষ যতই পাপ করুক, আলোর পথে ফিরতে চাইলে দরজা সব সময় খোলা। রাসূলুল্লাহ এর জীবন হল আমাদের জীবনের জন্য শ্রেষ্ঠ আদর্শ। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং লাইক করতে ভুলবেন না। আরও সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।